কথা সবাইকে নিয়ে রাত্রে মন্দির পাহারা দেওয়ার প্ল্যান করে, কারণ তার ধারণা করেছিল যে মন্দিরে নিশ্চয়ই কিছু একটা 2 নম্বরই ব্যবসা চলছে। এদিকে ম্যান্ডি বারবার নানা বাহানা করে এভির গায়ের উপর এসে পড়ে, আর এই দেখে কথা ভীষণ রেগে যায়। তারপর কথা এও জানতে চায় যে মন্দিরে এই রহস্যময় আওয়াজগুলো ঠিক কবে থেকে শুরু হয়েছে। ম্যান্ডি কিন্তু কায়দা করে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়, আর কথার ভীষণ সন্দেহ হয় আর প্রিয়াকে বলে যে চাপাকে দিয়ে এই বাড়ির কাজ করানো ঠিক হচ্ছে না। এদিকে ম্যান্ডি বাইরে এসে ফোন করে প্রান্তিককে কিন্তু মন্দির পাহারা দেওয়ার ব্যাপারটা ফাঁস করে দেয়। এরপর প্রান্তিক সাধু বাবা সাজে এবং গ্রামের সবাইকে বলে যে আজকে রাতে কিন্তু যক্ষিণীরা জেগে উঠছে, তাই কেউ যদি এখন মন্দিরমুখো হয় তাহলে তার ভবিষ্যতে কিন্তু ঘোর অন্ধকার নেমে আসবে। তবে দেবী এসব কথা কিছুতেই বিশ্বাস করে না আর মন্দিরে যাওয়ার বন্দোবস্ত শুরু করে। এদিকে প্রান্তিক যজ্ঞ করার জন্য পঞ্চাননকে বলে যে কাঠ আর মধু নিয়ে আসুন, আর সে নিজে বিভূতি আনতে যায় আর যাওয়ার আগে জুনিকে সাবধান করে দেয়। কিন্তু জুনির ভীষণ সন্দেহ হয় আর তার ওই সাধু বাবাকে ভীষণ চেনা চেনা লাগে, আর ওই পাগলি মেয়েটা ধাঁধার কথা তার মনে পড়ে যায়। এরপর ম্যান্ডিকে বলে যে সবাইকে সে যক্ষিণীর ভয় দেখিয়ে এসেছে আর তাকে এই ব্যবস্থা করতে হবে যাতে কেউ মন্দির পাহারা দিতে না পারে, আর যখন সবাই ব্যস্ত থাকবে সেই মুহূর্তে মূর্তি আর পাথর পাচার করে দেবে তারা। তবে একটা গন্ডগোল হয়ে যায়। একজন মহিলা জানতে চায় যে ম্যান্ডি তো এই গ্রামের কেউ নয়, তার তো কোনো তাহলে ক্ষতি হওয়ার কথা নয়। ম্যান্ডি তখন কায়দা করে উত্তর দেয় যে সে আসলে মাধবের আত্মীয়।